আবারও রাজধানীর বাইরে দূরপাল্লার বাসের ভাড়া নিয়ে জানবো। যুক্ত হচ্ছেন রাজশাহী থেকে সহকর্মী মোস্তাফিজুর রহমান। মোস্তাফিজ, একটু জানাবেন রাজশাহীতে কি পরিস্থিতি? প্রতি কিলোতে 11 পয়সা ভাড়া বাড়ানো হয়েছে। দূরপাল্লার বাস বা অভ্যন্তরীণ রুটের বাসে কার্যকর হয়েছে কিনা? 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। হ্যাঁ, দেখুন, গতকালকে ঘোষণা আসার পর থেকে আমরা দেখেছি আভ্যন্তরীণ এবং দূরপাল্লার যে পরিবহনগুলো রয়েছে প্রত্যেকটিতেই প্রতি কিলোমিটারে 11 পয়সা বাস ভাড়া বৃদ্ধির যে ঘোষণা রয়েছে সেটি বাস্তবায়িত হয়েছে। অধিকাংশ বাসের ক্ষেত্রে আমরা দেখেছি সেটি বাস্তবায়ন হয়েছে এবং আজকেও আমরা দেখেছিলাম গতকালকে দূরপাল্লারগুলো বাস্তবায়ন হয়েছিল, কিন্তু লোকাল বা এখানে যে আন্তঃপরিবহনগুলো ছিল সেখানে খুব একটা আমরা দেখিনি বাস্তবায়ন হওয়ার কথা। আজ থেকে সেটি পুরোটাই, সেটি দূরপাল্লার হোক বা আভ্যন্তরীণ রুটে যে বাসগুলো চলাচল করছে প্রত্যেকটিতে এই বাস ভাড়াটি আমরা দেখেছি যে এটি শুরু হয়ে গেছে এবং সেই সাথে এখানে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। এখানে যারা সাধারণ যাত্রীরা রয়েছেন তারা বলছিলেন যে একদিকে তেলের দাম বেড়েছে, সেই সাথে দ্রব্যমূল্য প্রত্যেকটি জিনিসের দাম বাড়ছে এবং বাস ভাড়া বৃদ্ধির ফলে তাদের আয়টি বাড়ছে না, সবকিছুই বাড়ছে, সবকিছু যেভাবে সেটি ফলে তাদেরকে বিপাকে পড়তে হচ্ছে। ঠিক একইভাবে আমরা কথা বলেছিলাম এখানে যারা পরিবহন সংশ্লিষ্ট রয়েছে তাদের সঙ্গে কথা বলেছিলাম, তারা ঠিক বাস ভাড়া বৃদ্ধির পক্ষেই যৌক্তিকতা তুলে ধরেছেন। তারা বলছেন যে যেহেতু জ্বালানি তেলের দাম বেড়ে গেছে সেই হিসাবে তাদের এই বাস ভাড়া বৃদ্ধিটি এটি যৌক্তিক একটি কারণ এটি না বাড়ালে তাদেরকে ভর্তুকি দিয়ে তাদের এই পরিবহনগুলোকে চালাতে হতো। ঠিক এটি, তবে সাধারণ মানুষ একটি কথা বারবার বলছিলেন যে বাস ভাড়া যখন বেড়ে গেছে বা বৃদ্ধি হয়ে গেছে ঠিক এর প্রভাব প্রত্যেকটি ক্ষেত্রেই পড়বে, বিশেষ করে পণ্য পরিবহনের ক্ষেত্রে পড়বে এবং যার ফলে এখানে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয়ভার কিন্তু বেড়ে যাবে। এই জিনিসটি কিন্তু বারবার কিন্তু উঠে আসছে সাধারণ মানুষের কণ্ঠে। তারা বলছেন যে শুধু বাস ভাড়া বেড়ে গেছে এটিতেই সীমাবদ্ধ থাকবে না, এটি পুরো জীবনযাত্রার উপরে এর প্রভাব পড়বে। এখানে নিত্যপণ্য থেকে শুরু করে সব ক্ষেত্রে প্রত্যেকটি পণ্যের ক্ষেত্রে এর প্রভাব পড়বে এবং জ্বালানি ক্ষেত্রে দাম বেড়ে গেছে, সেই সাথে সিএনজির এখানে আমরা দেখেছি এলপিজির দাম বেড়ে গেছে। ঠিক এই সব মিলে যখন সবকিছুর দাম ঊর্ধ্বগতি সবকিছু বাড়ছে, সমানতালে বাড়ছে, সেই হিসাবে কিন্তু সাধারণ মানুষের আয় বাড়ছে না। ঠিক, এবং আয় এবং ব্যয়ের যে ভারসাম্য এটিতেই কিন্তু সাধারণ মানুষের অতিষ্ঠ। এখানে বলছিলেন যে সাধারণ মানুষ যারা রয়েছেন তারা কিন্তু বলছিলেন যে এই মুহূর্তে সবকিছুর দাম যেহেতু বাড়ছে, বাস ভাড়াটি বৃদ্ধি না করে সরকার ভর্তুকি দিয়ে যদি আর কিছুদিন চালাতে পারতো এটি সাধারণ মানুষের প্রত্যাশা। তবে এখানে পরিবহন সংশ্লিষ্ট তারা বলছেন যে এটি বৃদ্ধি করার যৌক্তিক, না হলে তাদের ভর্তুকি দিয়েই পরিবহন চালাতে হতো। তো এই ছিল রাজশাহী থেকে সর্বশেষ। রাজশাহীতে সব রুটেই বাসের ভাড়া বৃদ্ধি করা হয়েছে সরকারি নির্দেশনা মোতাবেক। সে খবর জানাচ্ছিলেন সহকর্মী মোস্তাফিজুর রহমান।